Hello, my dear friend and student. টেনশন যাবে পেনশন দিতে। দেখো, সেলাই কম্পেয়ার উইথ সমাজে এই কবিতা থেকে যদি কোনো ভয়েস লিখে থাকে তাহলে দেখবা এই 1 2 3 4 5 6 7 এই 7টার মধ্যে থেকেই ভয়েস হবে, বাড়ি থেকে প্রশ্ন হবে না। তাহলে আমরা প্র্যাকটিস করে নিই 7টায়, তাহলে দেখবে যদি প্র্যাকটিস করে যাবে 7টায়, এখান থেকে তোমরা পরীক্ষায় কমন পেয়ে যাবে, গ্যারান্টি। চলো শুরু করি। Shall I compare thee to a summary? দেখো, এবার সাবজেক্ট, ভার্ব বা অবজেক্ট। ডি যদি এখানে কি হবে? দাও। শ্যাল যেহেতু আছে তাহলে এটা কি হবে? আয়ের পরে শ্যাল হয়। দাও মানে এখানে ইউ। অর্থাৎ দেখো প্রোনাউনটা কিরকম? সাবজেক্টিভ প্রোনাউন, অবজেক্টিভ প্রোনাউন আর অ্যাডজেক্টিভ প্রোনাউন আর অবজেক্টিভ প্রোনাউন। THOU দাও, THY দাই, TH ডবল ই, এটা মানে ইউ, এটা মানে ইয়োর, এটা মানে ইউ। এই কনসেপ্টটা কিন্তু এখানে কাজে লাগানো হয়েছে। এটা যেভাবে ব্যবহার হয় একই ফর্মে ব্যবহার হবে, ঠিক আছে? তো মুছে দিই। তাহলে এর সঙ্গে উইল ব্যবহার হয়, তাহলে উইল। দাও বি কম্পেয়ার, বাকিটুকু লিখে দেওয়া যা আছে টু এর সমান বাই আই থাকলে মি জিজ্ঞাসা। দেখো আমরা এইটুকু পার্টের ভয়েস চেঞ্জ করেছি, এইটুকু পার্টের ভয়েস চেঞ্জ করে নিলাম, এটুকু পার্টে এইটুকু নো চেঞ্জ, এখানে দেখো এইটুকু নো চেঞ্জ। রাফ উইন হলো সাবজেক্ট, শেখ হলো ভার্ব, ডার্লিং বার্ডস অফ মে এটা হলো অবজেক্ট। মাঝখানে ডু আছে কি বললে ইউ ডু কাম, মানে তোমাকে আসতেই হবে, না আসলে হবেই না, এই যেরকম বলি আমরা, সেরকম ডু চেক মানে কি না দেবেই, এমনি থাকে। তাহলে কি করবো আমরা? আমরা যদি ডু থাকতো, ডু ভাবে কি করতাম? ডু থাকলে ডু ইউ সলভ ইট, ডু বাদ দিয়ে কি লিখতাম? বি ভাবে চলে যেতাম, ইজ ইট সলভ বাই ইউ, এভাবে করতাম। সুতরাং এখানে কি করতে হবে? ডু মানে অ্যামিজার ধরে নিতে হবে। কিন্তু ডার্লিং বার্ডস অফ মে, এটা আগে আসলে অবজেক্টটা, দ্য ডার্লিং বার্ডস অফ মে, ঠিক আছে? এইরকম বার্ডস রয়েছে এখানে, এটা প্লুরাল ফর্ম আছে। তাহলে এখানে কি হবে? দেখো ডু পরিবর্তে কি লিখবো? আমার ডু পরিবর্তে লিখতে হবে আর, লিখতে হবে আর। তাহলে আর লিখলে এই হাতটা কি করবো? এটা বসে যাবে, দুটো কাজ করতে হবে। এই যে ডু পরিবর্তন হয়ে গেল মানে কি লিখবো? আর টু হলো। এইবার এটাকে দেখো বি, শেকটাকে সেকেন্ড করে দাও, সেকেন্ড বাই দ্য রাফ উইন্ড বা রাফ উইন্ড। এখানে দুটা মানে ডু বাদে কি লিখবে? এখানে এম টু ইস টু আর টু এই ব্যবহার হবে, এখানে আর টু কিন্তু পরীক্ষা আসে এটাই আসবে। কেন আর টু হলো বার্ডস রয়েছে, বার্ডস এটা বহু বচন, এরপরে তো আর বসবেই, সেই তো আর বসলো এখানে। ডু পরিবর্তে এম টু ইস টু আর টু ব্যবহার করতে হবে, এটা তোমরা অবশ্যই নোট করে নেবে। অফেন ইজ হিজ গোল কমপ্লেক্স ডিপ, এই আছে দেখো এখানে ইডিলিপ্ত ভাবে আছে, মানে ভয়েস চেঞ্জ করা আছে।
তাহলে আমরা অন্যান্য কবিতার অন্যান্য ক্ষেত্রে কি করতাম, বাই সামওয়ান ধরে নিতাম, কিন্তু এখানে তো কাজটা কিন্তু ব্যক্তি করছি না, তাই না? ব্যক্তি করছে না, তাহলে ব্যক্তি যখন করছেন তাহলে কি হবে, ইট ধরে নেবো এখানে, বাই ইট। তাহলে ইটের তাহলে অফেন রাখবো, ইটটা আগে আগে বাই বাচ্চা দিয়ে যাবে, ইট। ডিম, DIMS, এটাকে বাদ দিলে কিন্তু ইরিজিত হবে। অফেন ইট ডিমস হিজ গোল কমপ্লেক্স করে দাও, হিজ গোল কমপ্লেক্সন হয়ে গেল সহজ। আচ্ছা, যেটা চিহ্ন ছিল যেটা চিহ্ন বুকেই হবে। এভরি ফিয়ার ইজ যেহেতু আছে ধর এখানে, আবার কি আছে এখানে, কি রয়েছে, ইডিযুক্ত ভাগ মানে V3 রয়েছে, তার মানে এখানে ভয়েস চেঞ্জ করা আছে। তাহলে এখানে করতে হবে বাই ইট ধরে নিতে হবে, বাই ইট ধরে নিতে হবে। তাহলে কি করবো আমরা, এটা ছিল ওই বাক্যের সাবজেক্ট, ইসটা ছিল মোর ভার্ব, টিম ছিল V3, ভয়েস চেঞ্জ করা ছিল। তার মানে এইটুকু অংশের কোনো পরিবর্তন, নো চেঞ্জ, এটুকু কোনো পরিবর্তন হবে না। কি করতে পারি দেখো, তাহলে এগুলো করতে পারি দেখো, এই পার্টটা তুমি আগে বা পরে যে অংশে লিখতে পারো, আমি আগে লিখে নিলাম, বাই চান্স or nature changing course কমা ইটটা এখানে দিলাম, ইট আনট্রিম এস হবে, আনট্রিমস এভরি ফেয়ার। বাইরের পরে শব্দ মানে ইটটা আগে এসছে, তারপরে মূল ভাগ বসেছি, ইটের পরে ভাবের সাথে এস বেরি লাগাতে দিয়ে দিচ্ছি আমরা, তারপরে এটা অবজেক্ট হয়ে গেল, সাবজেক্ট আমার অবজেক্ট হয়ে গেল। এখানে দেখো, নট লস দ্য পজিশন অফ দ্যাট ফেয়ার ইউ অনস্ট। আচ্ছা, এইখানে যদি আমরা কি করবো দেখো, এটা হলো ভি আর এটুকু হলো অবজেক্ট, এরও একটা পার্ট চলে আছে, কোনো প্রশ্ন নয় আমাদের। তাহলে কোনো বাক্য ভার্ব দিয়ে শুরু করলাম, কিন্তু বি বিচার করতে পারি আমরা, লেট দিয়ে ব্যবহার করতে পারি। তাহলে কি করবো দেখো, nor comma let the position hello of that fair hello thou on comma লেট ব্যবহার করে যদি বি ব্যবহার করতে হয়, বি মূল ভাব তার থ্রি ভিতরি ফর্ম লস্ট হয়ে গেল। nor let the position of that pair thou honest be lost, আমরা এটা ভয়েস চেঞ্জ করে ফেললাম। this give life to the সাবজেক্ট ভার্ব অবজেক্ট। তাহলে আমি কি করে দেখো, লাইফ ইজ যেহেতু এস পেয়েছে তাহলে প্রেজেন্ট টেন্স আছে, তাহলে ইজ করতে হবে, গিভেন বাকিটুকু তার ভিতরে পরে লিখতে হবে। তাহলে কি লিখবো, টু বি বাই দিস। দেখো ভয়েস চেঞ্জ গুলো কিন্তু এইভাবে কিন্তু তুমি একদম
নিয়ম মাফিক করবে, তাহলে কোনো ভুল হবে না। আমি মুছে দিই, এইটুকু মুছে দিই। বলেছে দেখো, nor shall they beg that you own আচ্ছা unrest in his shade। এটা যদি সাবজেক্ট ধরি, এটা হলো ভার্ব, এটা পুরোটাই আমরা অবজেক্ট ধরে নেবো। কি করবো? অবজেক্ট। কেন ধরবো? নাও দ্যাট থেকে বা মূল ভার্বের পরে যদি দ্যাট থেকে বা ডাব্লিউসি ওয়ার্ড থাকে বা সাবঅর্ডিনেট ক্লজের কাজ করে, আর সাবঅর্ডিনেট ক্লজ মানেই কিন্তু সেটা সাবজেক্ট বা অবজেক্টের কাজ করে দেবে। তাই আমরা এটা অবজেক্টের কাজ করে দেবো। তাহলে কি লিখবো এখানে? শ্যাল যেহেতু আছে প্রশ্ন বাক্য রাখতে হবে বাক্যটাকে, তাহলে আমাদের কি করতে হয়? নট লিখলাম, নট। আচ্ছা, শ্যাল, শ্যালটাও রেখে দিলাম। দ্যাট থেকে যা আছে আগে নিয়ে আসো। দ্যাট thou ownest in his shade, in his shade, হ্যাঁ তোমার পেপারে কি ছিল সেটাই আমরা এখানে লিখে দিলাম, সেটাই, কোনো পরিবর্তন করলাম না। তারপর কি করতে হয়? বি লিখে দাও। বি মূল ভাব ব্র্যাক, তার ভিতরে লিখে দাও ব্রাইট, BRAGGED, ব্র্যাক। বাই সাবজেক্ট কে ছিল? ডেথ, লিখে যাও ডেথ। এই ছিল কিন্তু ভয়েস চেঞ্জ। এগুলো প্র্যাকটিস যদি বারবার করে যাও, এখান থেকে যদি কোনো ভয়েস চেঞ্জ দিয়ে থাকি 100% গ্যারান্টি এর বাইরে কোশ্চেন হবে না। এই অধ্যায়ে যদি কোনো ভয়েস চেঞ্জ যদি পরীক্ষা আসে, এখান থেকে আসবে। এই সপ্তাহে প্র্যাকটিস করে যাও। ওকে, পড়াশোনা করো, ভালো হবে। সময় লস করো না, খুব তাড়াতাড়ি পরীক্ষা চলে এসেছে তোমাদের। ওকে, বাই।